পরবর্তী সিনারিও আমরা যখন আসলাম অনেক প্রতিবন্ধকতা বললাম না ফেস করতে হয়েছে। মানে করতে পারছি না পুরো গান রেকর্ডিং একটা এখানে একটা একটা জড়িত, তাই না? অর্থনৈতিক একটা বিষয় জড়িত আরকি। সেটার একটা বিষয় ছিল সেইটা এককভাবে আমি আমার বন্ধু-টন্ধু তাদের সাপোর্ট নিয়ে আমাকে করতে হয়েছিল। তারপরে পরবর্তীতে কোম্পানিকে ওরা পুরোপুরি সাপোর্ট করেনি। করেছিল। কিন্তু আমাদের তো শুধু ওইটাই চলবে না। আমাদের এখানে থাকতে হবে। আমাদের এখানে অনেক সব ব্যবস্থাই একটা ব্যাপার ছিল আরকি। তো সেটার জন্য আমার অনেক সাপোর্ট নিতে হয়েছিল। স্টুডিও বিল এটা সেটা অনেক ঝামেলা হয়েছিল আরকি। তারপরে যখন আমরা অ্যালবামটা কমপ্লিট করলাম, আমার মনে আছে গানটা কমপ্লিট করার পরে ওই কোম্পানি আমাদেরকে একটা এই মগবাজারে একটা চাইনিজ রেস্তোরাঁয় আমাদেরকে একটা পার্টি থ্রো করে যে আপনাদের অ্যালবামটা বের হবে, আমাদেরকে একটা আমাদের অনার একটা পার্টি করলো। সেই পার্টিতে আমরা এই শেষ করলাম। শেষ করে যখন আমরা যে চলো আমরা এখন অনেক দিন হলো আমরা খুলনায় যাই। তো ওই সময় বোধহয় সম্ভবত ৯০-এর গণ আন্দোলন এসব চলছে আর কি। তো কি করি এখন, ওই আমরা হরতাল হচ্ছে, মানে আমরা যেতে পারছি না। নদীপথে আমরা স্টার্ট করলাম, নদীপথে। আমার সাথে ছিল আমার ব্যান্ড মেম্বাররা ছিল না, কিন্তু আমাকে যারা স্পন্সর করেছিল কিছু বন্ধুবান্ধব, ওদের খুলনা থেকে তখন ওদেরকে নিয়ে আসছিলাম যে আমাদের কিছু কিছু জিনিস এগুলো আটকা পড়ে আছে, আমরা ওগুলো পয়সা দিলে পরে ছাড়াতে পারবো। আমাদের যে ডিস্ক, আমাদের যে অনেক কিছু ছিল সেগুলো আর কি। তা ওদেরকে আমি বন্ধুবান্ধব নিয়ে এসে ওদের সহ আমি আবার ফিরে যাচ্ছি আর কি। অ্যালবামটা রিলিজ হলো তখন অনেকে এখানে ছিল, ব্যান্ডের ২-১ জন এখানেই তখন ছিল আর কি। তা ফিরে যখন যাচ্ছি তখন অ্যালবামটা বের হয়েছিল কি আমার ঠিক মনে পড়ছে না। হ্যাঁ, হয়েছিল, জাস্ট হয়েছে ১-২-১ দিন হয়েছে আর কি, যে ওরা সব জায়গায় ডিস্ট্রিবিউট করার চেষ্টা করছে আর কি। তখন আমরা ওই রকেটে গিয়েছেন কিনা জানি না, রকেট স্টিমারে আমরা যে নদীপথে যাই সামনে একটা ব্যালকনি থাকে, পাশে ক্যাবিন থাকে। তো আমরা একটা ক্যাবিনে ছিলাম, তো আমাদের পাশে অনেকগুলো ক্যাবিন ছিল, তারা আবার ওই ব্যালকনিতে ওখানে এসে তারা ওই গান করছে, মানে ইয়াং ছেলেপেলেরা, ইয়াং জেনারেশন, ওরা দেখি যে কেউ সোলসের গান গাইছে, কেউ চাইমের গান গাইছে, মানে অন্যান্য ব্যান্ডের গান গাইছে। তখন আমাদের খুব মানে মনোকষ্টে আর কি আছি যে আমাদের গান কি কখনো এইভাবে গাইবে এরা? আমরা অলরেডি করে আসছি, অ্যালবামটা রিলিজ করে আসছি, যদি এরকম যদি আমাদেরটা গাইতো কত না ভালো হতো, এরকম একটা আমাদের মনের মধ্যে কাজ করছে আর কি।